জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসটি যেন হাজারো শিক্ষার্থীর কাছে এক ভালোবাসা, এক অনুপ্রেরণা, এক আবেগের গল্প। তাই তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখার জন্য আমি চলে আসলাম ঢাকাতে। আমরা কম বেশি সকলেই জানি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ঢাকার সাভারে অবস্থিত। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি আসলে কতটা সুন্দর। এই ক্যাম্পাসে যদি আপনি পড়তে আসেন অথবা পড়ার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কেননা এই ভিডিওতে দেখতে পাবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি কি রয়েছে, কি কি প্রশাসনিক ভবন রয়েছে এবং এর ভিতরটা আসলে কতটা সুন্দর। শুরুতেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রবেশ করলাম। জাহাঙ্গীরনগরের গেটটা সত্যি কথা বলতে আমার কাছে বেশ একটু ভালোই লেগেছে, কেননা এটার ডিজাইন, এটার রং সম্পূর্ণ একটু ইউনিক। এটা যে কোনো কারো কাছে ভালো লাগারই কথা। গেট দিয়ে প্রবেশ করার পরে ডানে তাকালেই দেখা যাবে এরকম সুন্দর একটি মসজিদ। সত্যি কথা বলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মসজিদটি আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আর ভালো লাগবেই না কেন, এরকম সুন্দর মসজিদ যে কোনো কারোই ভালো লাগবে। মসজিদ দেখা শেষ করে এখন আমি প্রবেশ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে। মেইন ক্যাম্পাসে হাঁটার সময় হাতের বামে তাকালে দেখা যাবে এরকম বিশাল এক খেলার মাঠ। এই খেলার মাঠের কথা কি আর বলবো, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এই খেলার মাঠটি কতটা বড় এবং কতটা সুন্দর। খেলার মাঠ দেখা শেষ করে যখনই আমি ভিতরের দিকে প্রবেশ করতেছিলাম ঠিক 5 মিনিট হাঁটার পরেই দেখতে পেলাম এরকম সুন্দর একটা টাওয়ারের মতো কি যেন একটা জিনিস। এই জিনিসটার নামটা আমি বলতে পারবো না, তার জন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। তবে সত্যি কথা বলতে গেলে আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এই জিনিসটা কতটা সুন্দর লাগতেছে। আমি কোনো প্রশংসা করতেছি না কিংবা আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যিই বলতেছি যে এটার ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আপনার যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে, এখানে চান্স পাওয়ার ইচ্ছা থাকে, এখানে পড়াশোনা করে নিজের ক্যারিয়ারটাকে সুন্দর করার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো আপনি এখানে আসতে পারেন। কেননা যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এত সুন্দর হতে পারে সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও অনেক সুন্দর হবে। আপনি যদি অ্যাডমিশনের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে চান অথবা আমার মতো ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই পুরো বিশ্ববিদ্যালয়টা রিক্সা নিয়ে ঘুরতে হবে। এটা হেঁটে হেঁটে ঘুরে দেখা সম্ভব নয়। আমিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা একটা রিক্সা নিয়েই ঘুরে দেখেছিলাম, কিন্তু রিক্সার ভিডিওগুলো আমার নেওয়া হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ওগুলো দেখাতে পারলাম না। আপনি যখন গেট দিয়ে প্রবেশ করবেন ওখানে অনেক ধরনের রিক্সা দেখতে পাবেন। তারাই আপনাকে বলবে যে মামা কি ক্যাম্পাসের ভিতরে যাবেন নাকি। তখন তাদের ভিতরে যাকে ভালো লাগবে তার রিক্সা নিয়ে আপনি ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে রিক্সা ভাড়া নিয়ে কোনো টেনশন নেই, রিক্সা ভাড়া এটা ফিক্সড 20 থেকে 30 টাকার মতো লাগতে পারে। এর থেকে বেশি ভাড়া লাগবে বলে আমার মনে হয় না, আর ওরা বেশি চাইতেই পারে। তবে আপনি 20 থেকে 30 টাকার উপরে যাবেন না, কারণ আমি এই মাথা থেকে ওই মাথায় গিয়েছিলাম মাত্র 30 টাকা দিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এইখানটাতে এসে আমার মনে হচ্ছে যে এটা যেন পুরো একটা বাজার। একটাবার কল্পনা করুন যে একটা ক্যাম্পাস কতটা বড় হলে এতগুলো দোকান এক জায়গাতে থাকতে পারে। শুধু এখানেই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরো অনেক জায়গাতেই এরকম অনেক ধরনের দোকান রয়েছে। আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি, কেননা আমার চ্যানেলটা একেবারেই নতুন, যার কারণে বড় ভিডিও দেওয়া আমি একেবারে ঠিক বলে মনে করতেছি না। কিন্তু সমস্যা নেই, এখন তো আমি কেবল ক্যাম্পাসের কিছু ভিডিও দিলাম। ক্যাম্পাসে কতটি হল রয়েছে এবং হলগুলো কীরকম দেখতে এবং এই ক্যাম্পাসের যে হোস্টেল রয়েছে, কয়টা হোস্টেল আছে, এগুলোও আমি দেখাবো আমার নেক্সট ভিডিওতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন, যাদের চান্স পাওয়ার ইচ্ছা আছে, এখানে পড়াশোনা করার ইচ্ছা আছে এবং ক্যাম্পাসটি দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমি খুব শীঘ্রই পার্ট 2 আপলোড করব। পার্ট 2 দেখলে আপনি আইডিয়া নিতে পারবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা আপনার জন্য কেমন হবে এবং এই ক্যাম্পাসটা আসলে কিরকম। তাই বেশি দেরি না করে সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখানে চান্স পেতে চান তারাও সাবস্ক্রাইব করুন। যাদের এখানে চান্স পাওয়ার কোনো ইচ্ছা নেই বা এখানে পড়াশোনারও কোনো ইচ্ছে নেই এবং এই ক্যাম্পাসের সেকেন্ড পার্ট দেখারও কোনো ইচ্ছে নেই, তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমার চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন জায়গার ব্লগ ভিডিও আপলোড করা হবে। আমি সবসময় চেষ্টা করব আমার চ্যানেলে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করার। তাই সবাই এগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর একটা কথা বলে রাখি, আমি ভাই অনেক ছোট মানুষ, আমি সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমার ভিডিওর মাঝে, আমার কথা বলার মাঝে, আমার ভিডিও শুটের মাঝে যে কোনো ধরনের ভুল ত্রুটি হতেই পারে। তাই সবাই আমাকে নিজের ছোট ভাই মনে করে আমার ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিবেন। আর সকলেই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করতে পারি। আমি সবসময় চেষ্টা করব যে আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আমার দ্বারা সবাই যেন সবসময় উপকৃত হয়। আর একটা কথা আপনাদেরকে না বললেই নয়, আমার ভিডিও
ভিডিও বানানো কোনো পেশা নয়, এটা জাস্ট আমার একটা নেশা। আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে, তাই এই ঘোরাঘুরিকে কাজে লাগিয়ে আমি আপনাদের মাঝে কিছু একটা উপহার দিতে চাই, এই জন্যই ভিডিও তৈরি করা। তাই প্লিজ সবাই বাজে মন্তব্য থেকে দূরে থাকবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যে বন্ধুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, চান্স পাওয়ার ইচ্ছা আছে, তার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আপনার কাছে যদি ভিডিওটা বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে।